আমরা এখন জানবো বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটি কমপ্লেক্স করার সময় আমরা কিভাবে করব। বিকজ অফ মানে হচ্ছে কারণে। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে উপস্থিত হতে পারেনি। বিকজ অফ হিজ বিং অনেস্ট, সে সৎ হওয়ার কারণে পিপল রেসপেক্ট হিম, মানুষজন তাকে সম্মান দেয়। এখন এটা আমি কমপ্লেক্স কিভাবে করব। বিকজ যদি থাকে, বিকজ অফ যদি থাকে, তখন আমার কমপ্লেক্স করার সময় এস দিয়ে করতে হবে, এস অথবা সিন্স, এস অথবা সিন্স দিয়ে করতে হবে। আপনারা যে কোনো একটা নিতে পারেন। এস সাবজেক্ট হি, এখন আমার টেন্স ক্লিয়ার করতে হবে, এটা কোন টেন্স আছে। কুড, আমরা জানি যে কুড মানে কি পাস্ট টেন্স। এস হি ওয়াজ, এখন ইল হয়ে যাবে, এস হি ওয়াজ ইল, he could not attend the class। কি বললাম, বিকজ অফ যুক্ত, শুধুমাত্র বিকজ অফ যুক্ত, এটা বিকজ অফ এর কারণে কি হলো এস বা সিন্স। এখন আমি সাবজেক্ট আনলাম হি, এটা পাস্ট টেন্স কুড, সেজন্য ওয়াজ আসছে। বিকজ এস হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, পরবর্তী যে অংশটুকু এটা ক্লজটুকু এটা ঠিক থাকবে। আমরা শিখেছি বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার সময় এস বা সিন্স দিতে হয়। সো আমরা বিকজ অফ এর জন্য এখানে কমপ্লেক্স করার সময় কি দিব, এস দিব। সাবজেক্ট হি, তারপর এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে কেমনে বুঝছি এখানে কোনো ইড যুক্ত নাই। অ্যাজ হি ইজ অনেস্ট, যেহেতু সে সৎ, বাকিটা ঠিক থাকবে, বাকি অংশটুকু ঠিক থাকবে। পিপল রেসপেক্ট হিম। আমি বেশি এক্সাম্পল লিখছি না, কারণ এগুলো আপনাদের বইয়ে আছে, আপনারা পারবেন। কিন্তু এই বিকজ অফ যুক্ত এবং ইন স্পাইট অফ, দো, এগুলো আপনি কিভাবে করবেন, উইথাউট, বাই, ইফ ইউ, এগুলো দিয়ে আপনি কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই ক্লাসটি থেকে আমরা বুঝতে পেরেছি বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার সময় আমাদের এস দিতে হবে এবং একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট যেটি ওটা বসাইতে হবে হি, এবং এটা টেন্স অনুযায়ী আমাদের এখানে ইজ বা ওয়াজ বসাইতে হবে। এটা আমরা বসালাম, তারপর ইল, হি কুড নট, বাকি অংশটুকু ঠিক থাকবে। এই বিকজ অফ যুক্তর জন্য এস, তারপর হি ইজ অনেস্ট, যেহেতু এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, সেজন্য ইজ অনেস্ট, পিপল রেসপেক্ট হিম, বাকিটুকু ঠিক থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন।